আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 9 এবং 10 নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের 9 নম্বর অঙ্কে বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তার মানে এখানে বলেই দিয়েছে ওরা যে 35, এই 35 হচ্ছে এ এর গুণনীয়কের সেট, আর 45 হচ্ছে বি এর গুণনীয়কের সেট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে 35-এর গুণনীয়ক বের করা এবং 45-এর গুণনীয়ক বের করা। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যেটা, সেটা হচ্ছে দেওয়া আছে। তাহলে লিখতে পারি যে দেওয়া আছে 35 এর গুণনীয়কের সেট এ এবং 45 এর গুণনীয়কের সেট বি। এটা দেওয়াই ছিল, সেটা আমরা লিখলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে 35-এর গুণনীয়ক বের করা। তাহলে আমি বলতে পারি যে 35 এর সকল গুণনীয়ক হচ্ছে কি কি? 35-এর সকল গুণনীয়ক মানে 35-কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। এক হচ্ছে পৃথিবীর সকল সংখ্যার গুণনীয়ক, কারণ এক দ্বারা পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এক নিঃসন্দেহে 35-এর একটা গুণনীয়ক। ওকে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না নিঃশেষে। তাহলে এরপরে দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ করা যায় না 35-কে। ওকে, এরপরে 5 দিয়ে যায়, 5 7 35, তাই না? তাহলে 5। এরপরে কি আছে? 7 দিয়ে ভাগ করা যায়, 7। এরপরে 35-কে ভাগ করা যায় কত দিয়ে? 5 7 35 এবং 35-কে 35, আর যায় 35 দিয়ে। আর কোন সংখ্যা দিয়ে 35-কে নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে এরাই হচ্ছে 35-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সমান কিন্তু এরা। এ সেটের উপাদান হচ্ছে এই চারটি। তাহলে আমি লিখতে পারি অতএব এ সমান সমান 1 5 7 এবং 35। কেন? কারণ এই যে এখানে বলেই দিয়েছিল 35-এর গুণনীয়কের সেটটা হবে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে বি এর, তার মানে 45-এর গুণনীয়কগুলা বের করা। লিখতে পারি কি? 45 এর সকল গুণনীয়কগুলা হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে কি কি গুণনীয়ক আছে 45-এর? এক দ্বারা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে 45, তাহলে এক আছে। ওকে, আর কোন সংখ্যা দ্বারা 45-কে ভাগ করা যায়? এটাও একটা বিজোড় সংখ্যা, তার মানে কোনো জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখন আমরা যদি 3 নিই, 3 15 45, তাহলে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। 5 দিয়ে 5 নং 45, ওকে 5 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে কি যায়? 7 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 1 3 5, এরপরে 9 দিয়ে ভাগ করা যায় 5 নং 45, এরপরে 15 দিয়ে ভাগ করা যায়, তাই না? এই যে 3 15 45, এরপরে 45 দিয়ে ভাগ করা যায়। আর কোন সংখ্যা দিয়ে 45-কে ভাগ করা যায় না নিঃশেষে। তাহলে এরাই হচ্ছে 45-এর গুণনীয়ক। তাহলে বি সমান সমান কি? এরা। তাহলে অতএব বি সমান সমান 1 3 5 9 15 এবং 45। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি? আমাদের বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদানগুলো লিখে ফেলি আমরা। 1 5 7 এবং 35। ওকে, ইউনিয়ন বি সেট। বি সেটের উপাদানগুলো আমরা লিখি 1 3 5 9 15 এবং 45। আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, এবং দুইটা সেট মিলে একটা সেট হবে, কিন্তু কোনো উপাদান দুইবার আসবে না। তাহলে এখানে সকল উপাদান নিয়ে যদি আমরা একটা সেট করি, তাহলে এখানে পাচ্ছি 1 পাচ্ছি। ওকে, যদি সাজায় লিখি ছোট থেকে বড় ক্রমে, এরপরে 3 পাচ্ছি, 5 আছে, 5 দুইটা আছে কিন্তু আমরা নিতে পারবো না একটার বেশি। ওকে, তারপর 7 আছে, তারপরে 9 আছে, তারপরে 15 আছে, তারপর 35
এবং 45। এটাই হচ্ছে ইউনিয়ন বি এর মান। ওকে, এখন আমাদের কাজ কি? এ ইন্টারসেকশন বি নির্ণয় করা। ওকে, আমরা এটা এই পাশে দেখাই, এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেটের মানটা আমরা বসাই ফেলি, 1 5 7 35। এই ইন্টারসেকশন বি সেটের মান, বি সেটের মান ছিল 1 3 5 9 15 এবং 45। তাহলে ইন্টারসেকশন মানে কি? আমরা জানি ইন্টারসেকশন মানে সেট বা নিঃশেষ সেট, যার মানে হচ্ছে দুই বা ততোধিক সেট, এটা যে কটা সেটের মধ্যে দেওয়া থাকবে, দুইটা সেটের মধ্যে ইন্টারসেক্ট করতে বলছে, এবং এই দুইটা সেটের কোন কোন উপাদান কমন আছে সেটা নিয়ে নতুন একটা সেট হবে। কোন কোন উপাদান কমন আছে? দেখো তো, 1 আছে এই দুইটার মধ্যে, 1 আসবে। ওকে, তারপরে 5 আছে দুইটার মধ্যে, 5 আসবে। আর কোনোটা কি কমন আছে? দেখো, আর কোনো উপাদান কমন নাই। তাহলে এই দুইটা উপাদান মিলেই নতুন একটা সেট হয়েছে, এটাই হচ্ছে ইন্টারসেক্ট বি এর মান। তাহলে আমরা কিন্তু দুইটা অ্যান্সারই পেয়ে গেছি, ইউনিয়ন বি এর মান এবং ইন্টারসেক্ট বি এর মান। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 10 নম্বর অঙ্কটি দেখি। দেখো, 10 নম্বর অঙ্কে আমাদের বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু অ্যান্সারটা তোমরা অনেকেই মুখস্থ করো। আমি দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে অনেকেই এই অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো মুখস্থ করে ফেলে, খুব ভালো বোঝে না অথবা আংশিক বোঝে। কিন্তু কোশ্চেনটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সারটা করা তোমার জন্য সহজ হয়ে যাবে। বলছে কি, দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, তাদের সেট নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ক্লু কি? প্রথম ক্লু হচ্ছে 346কে ভাগ করলে ভাগশেষ থাকবে 31, আবার 556কে ভাগ করলেও ভাগশেষ থাকবে 31। তাহলে এটা একটা ক্লু। এই ক্লু থেকে আমরা কি পাই বা কি বুঝতে পারি সেটা একটু দেখি। ধরো, আমার একটা সংখ্যা দেওয়া আছে 10। এই 10কে আমি ধরো 6 দ্বারা ভাগ করতেছি, সে, তাহলে 6 অক্ষে 6, অবশিষ্ট কত থাকলো? 4। এই জায়গা অবশিষ্ট যদি 6-এর চেয়ে বড় কোনো সংখ্যা হতো, অথবা এই 10কে যদি 6-এর চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে ভাগ করতাম, ধরো এখানে 3 দিয়ে ভাগ করছে, অবশিষ্ট 4 থেকে গেছে, তাহলে এখানে আরো একবার যেত। আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ধরো আমি 3 দিয়ে ভাগ করতেছি এবং এখানে তোমাদের 3-এর চেয়ে বড় কোনো সংখ্যা থেকে গেছে ভাগশেষ, তাহলে আরো একবার মিনিমাম যেত। সেই ক্ষেত্রে কি আরো একবার যেত, তার মানে এখানে ভাগশেষটা আরো কমে যেত। মানে ভাগশেষ যেটা থাকবে, আমি যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সেই ভাগকৃত সংখ্যা ভাগশেষের চেয়ে বড় হতে হবে, না হলে তো আবার ভাগ যাবে। এই ক্লুটা আশা করি বুঝতে পেরেছি। তার মানে এখানে যেহেতু বলছে অবশিষ্ট থাকবে 31, তার মানে যেই সংখ্যা দিয়ে আমি 346কে ভাগ করছি সেই সংখ্যাটি অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে। না হলে তো 31 অপেক্ষা যদি ছোট হতো তাহলে কিন্তু অবশিষ্ট 31 থাকতো না। কারণ ধরো 30 দিয়ে ভাগ করেছি, তাহলে অবশিষ্ট 31 থাকতো না, কারণ 31-এর মধ্যে 30 আরো একবার যেত, 30 অক্ষে 30, তাহলে অবশিষ্ট থাকতো 1। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। একইভাবে 556কে যে সংখ্যাগুলো দ্বারা আমি ভাগ করেছি ওই সংখ্যাগুলো 31 অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, কারণ 31 অপেক্ষা ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করতাম তাহলে ভাগশেষ 31 থাকতো না, তাহলে আরো এর ভিতরে যেত। ওকে, প্রথম ক্লুর অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, যে এখানে যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাগুলো নিঃসন্দেহে 31 অপেক্ষা বড় হতে হবে। ওকে, এবার দ্বিতীয় ক্লুটা দেখো, যেহেতু 31 অপেক্ষা 31 অবশিষ্ট আছে, তার মানে এখানে দেখো 4 অবশিষ্ট আছে, তাহলে এই 10 থেকে 4 যদি বাদ দিয়ে দিই, যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কিন্তু এখানে এই যে ভাজ্য, যে সংখ্যাটি আমি ভাগ করতেছি, ভাজক সরি, যে সংখ্যাটি আমি ভাগ করতেছি এই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। কি বলেছে আবার বলি, যেই সংখ্যাটি ভাগশেষ ছিল, আমি যে সংখ্যাটিকে ভাগ করেছি ওই সংখ্যা থেকে যদি ভাগশেষ বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্যকৃত সংখ্যা। তাহলে এখানে 346 থেকে আমি যদি 31 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটিকে কিন্তু, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করছি ওই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছে। আর 31 পর্যন্ত আর পারেনি, 31 অবশিষ্ট থেকে গেছে, তার আগ পর্যন্ত সে নিঃশেষে ভাগ করতে পারছে। সেম কেস এই ক্ষেত্রে।
আশা করি কনসেপ্ট দুইটাই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মূল অঙ্কটা দেখি কিভাবে করব। তাহলে আমরা যে প্রথমে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে 31 থেকে বড় হতে হবে, তাই না? সেটা আমরা একটু কথায় লিখে ফেলি যে যেহেতু 346 ও 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, সেহেতু সে সকল সংখ্যা, এই যে সে সকল স্বাভাবিক সংখ্যা, তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করতেছি, সেহেতু যে সংখ্যা দিয়ে ভাগ করব সেহেতু যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করব বা ভাগ করা হবে তারা নিঃসন্দেহে 31 অপেক্ষা বড় হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা যে এখানে বোঝালাম যে 31 অপেক্ষা বড় হবে সংখ্যাটি, সেটাই আমরা লিখেছি। যে যে সংখ্যাগুলো দ্বারা আমরা যেহেতু এটাকে এবং এটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকতেছে, সেহেতু যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা হবে তারা নিঃসন্দেহে 31 অপেক্ষা বড় হবে। ওকে, আর দ্বিতীয় কনসেপ্টটা কি ছিল? যে এখান থেকে 31 বাদ দিলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারবে হবে। এবং তাহলে বাদ দিয়ে দেখি আমরা কত পাচ্ছি। 346 থেকে যদি আমরা 31 বাদ দিয়ে দিই, পাবো কত? 5, 1, 3। 315 ও 556 থেকে আমরা 31 বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি? 5, 2, 5, 525। এবং 315 ও 525 এর সাধারণ গুণনীয়ক। ওকে, তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা একে ভাগ করব সেই সংখ্যাগুলো অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে। এবং এই 346 থেকে 31 বাদ দিয়ে দিলে যে 315 পর্যন্ত সে নিঃশেষে ভাগ করতে পারবে, তার মানে 315 গুণনীয়ক হবে সে। আবার 556 থেকে 31 বাদ দিলে 525, এই 525 কে সে নিঃশেষে ভাগ করতে পারবে, তাহলে 525 এর সাধারণ গুণনীয়ক হবে। আশা করি এই কথাটুকু তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি? আমরা ধরে নেব যে এই 315 31 অপেক্ষা বড়, 315 এর গুণনীয়কের সেট একটা ধরে নেব, এ বি সি ডি যাই হোক। আর 525 31 অপেক্ষা বড়, 525 যে সকল গুণনীয়ক আছে তাদের একটা সেট আমরা ধরে নেব। সেটাই ধরি। তাহলে ধরি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ ও 31 অপেক্ষা বড়। এই কথাটা দুইবার না লিখলেও হয়, একবারে লিখি আমরা। ও 525 এর গুণনীয়কের সেট বি। তাহলে এ এবং বি আমাদের নির্ণয় করতে হবে প্রথমেই কাজ। তাহলে এ বি নির্ণয় করতে গেলে আমার জানতে হবে 315 গুণনীয়ক গুলা কি। সেখান থেকে 31 ছোট যে গুণনীয়ক গুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। একইভাবে 525 গুণনীয়ক গুলা বের করতে হবে, সেখান থেকে 31 অপেক্ষা ছোট যে গুণনীয়ক গুলো আছে সেগুলা বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি, দেখো 315 সমান সমান, তার মানে 315 গুণনীয়ক গুলা কি কি? 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? তার মানে 1 গুণিত 315 লিখতে পারি আমরা। যেহেতু বিজোড় সংখ্যা কোনো জোড় সংখ্যাতে ভাগ করা যাবে না। 3 দিয়ে যাবে? হ্যাঁ, 3 দিয়ে যাবে। 3 গুণিত 105, 315। ওকে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 6 30, 15, 63। ওকে, 7 দিয়ে 4 7 28 আর 3 হ্যাঁ যাবে 7 দিয়ে। তাহলে 4 7 28 আর 5 7 35। ওকে, 9 দিয়ে 3 নং 27, 4 45, 5 নং 45 যাবে, তাই না?
9 দিয়ে যাবে কতবার? 3 নং 27, তাহলে থাকে কত? 4 5 45, 5 নং 45। ওকে, এরপরে 11 দিয়ে 22, না 11 দিয়ে যাচ্ছে না। এরপর 13 দিয়ে, 13 দুগুণা 26, থাকে 5 55, না যাচ্ছে না। এরপরে 15 দিয়ে, 15 দুগুণ কিন্তু, হ্যাঁ 15 দিয়ে যাচ্ছে, 15 গুণিত 21। ওকে, আর কোন সংখ্যা দ্বারা 315 কে ভাগ করা যায় না। তাহলে কিন্তু আমরা 315-র গুণনীয়ক গুলা পেয়ে গেছি। কি কি? 1 3 5 7 9 15, 315 105 63 45 35 21। যদি সাজায় লিখি এইভাবে 1 3 5 7 9 15 21 35 45 63 105 এবং 315, এরা প্রত্যেককেই কিন্তু হচ্ছে 315-র গুণনীয়ক। তার মানে এরা প্রত্যেকটি সংখ্যা দ্বারাই কিন্তু 315-কে নিঃশেষে ভাগ করা যায়। এখন আমাদের কাজ কি? যে এ বের করা। এ কি ছিল? 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক। তার মানে এই গুণনীয়কের মধ্য থেকে 31 অপেক্ষা বড় যে গুণনীয়ক গুলো আছে সেগুলাকে আমরা বাছাই করব এ সেটের জন্য। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান সমান, এ সেটের মান আমরা পাচ্ছি কি দেখো, 31 অপেক্ষা বড় গুণনীয়ক আছে 35 45 63 105 এবং 315। লিখতে পারি 35, একটি স্পেস নিয়ে লিখি তাহলে, এ সমান সমান 35 45 63 105 এবং 315। ওকে, এ সেটের কাজ শেষ, মানে এ সেট নির্ণয় করে ফেলছি। এখন আমাদের কাজ কি? বি সেটের কাজ। তাহলে বি সেটের কাজ করতে গেলে আমাদের করতে হবে কি? 525-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা দেখি 525-এর গুণনীয়ক গুলা কি কি আছে। তাহলে এখানে লেখা যায় 1 ইন্টু 525। এটাও বিজোড় সংখ্যা, যেহেতু কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 গুণিত কত হবে? 3 অক্ষে 3, 3 সাতা 21, 3 পাঁচা 15। 5 দিয়ে তো নিঃসন্দেহে ভাগ করা যাবে 105, তাই না? ওকে, তারপর 7 দিয়ে, 7 সাতা 49, থাকে 35, 5 সাতা 35, 7 যাবে। 7 দিয়ে 7 সাতা 49, তাহলে থাকে কত? 3 5 35, 5 সাতা 35। ওকে, এরপর 9 দিয়ে 5 নং 45, থাকে কত? 7 75, না যায় না। ওকে, তারপর 11 দিয়ে 4 11 44, থাকে হচ্ছে 8, না যায় না। 13 দিয়ে 4 13 52, না যায় না। ওকে, 15 দিয়ে দেখি আমরা, 3 15 45, হ্যাঁ 15 দিয়ে যাচ্ছে। তাহলে 15 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 3 15 45, থাকে কত? 7 5 75, তাহলে 5 15 75। ওকে, আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখি আমরা। 17 দিয়ে 3 17 51, যায় না। ওকে, তারপর 19 দিয়ে 19 দুগুণী 38, থাকে না, যায় না। এরপরে 21 দিয়ে, 21 দুগুণী 42, 10 105, হ্যাঁ 21 দিয়ে যাচ্ছে। তাহলে 21 দিয়ে ভাগ করলে আসতেছে 21 দুগুণী 42, তাই না? তাহলে 105, তাহলে 5 21 105। আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি 525-এর গুণনীয়ক গুলা। 525-এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 7 15 21 25 35 75 105 175 এবং 525। তাহলে আমরা যখন বি সেট নির্ণয় করব, এই গুণনীয়কের সেট ছিল বি 31 অপেক্ষা বড়, তাহলে বি এর মান আমরা কি কি পাচ্ছি দেখো তো। এখানে 35 থেকে শুরু, 35 75 105 175 এবং 525। তাহলে আমরা লিখতে পারি অতএব বি সমান সমান 35 75 105 175 এবং 525। আশা করি এই যে এ এবং বি সেট আমরা নির্ণয় করলাম, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি দেখো, বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে, তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা নিব আমরা, সেই স্বাভাবিক সংখ্যা দ্বারা একে ভাগ করলেও 31 থাকবে, একে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে। তাহলে একই সংখ্যা দ্বারা কিন্তু দুটোকেই ভাগ করতে হবে এবং দুটোকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। তাহলে দুইটাকেই ভাগ করা যেহেতু যাবে, তাহলে সংখ্যাগুলো কি? এর গুণনীয়ক আর এর গুণনীয়কের মধ্য থেকে বাছাই করতে হবে যে কোন গুণনীয়ক গুলা দুইটাকে ভাগ করতে পারতেছে, তার মানে ইন্টারসেক্ট করতে হবে। দেখো এখানে আমরা
অনেকগুলা গুণনীয়ক পেয়েছি, কিন্তু এই সকল গুণনীয়ককে কিন্তু তুমি 556 দ্বারা সরি 525 কে ভাগ করতে পারবা না। যেমন এখানে একটা গুণনীয়ক পেয়েছি ধরো 63, 63 দ্বারা তুমি 315 কে ভাগ করতে পারবা, কিন্তু 525 কে কিন্তু ভাগ করতে পারবা না। তাহলে 525 কে ভাগ করলে কিন্তু সেক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে না, তাহলে 63 কিন্তু নেওয়া যাচ্ছে না। আবার এর ক্ষেত্রে দেখো 175 আছে, এই 175 দ্বারা তুমি 525 কে ভাগ করতে পারবা, তার মানে 175 দ্বারা 556 কে যদি ভাগ করি তাহলে সে 525 পর্যন্ত ভাগ করে ফেলতে পারবে, অবশিষ্ট থাকবে কত? 31। কিন্তু 175 দ্বারা তুমি যদি আবার 315 কে ভাগ করো তাহলে কিন্তু সে ভাগ করতে পারতেছে না, অবশিষ্ট 31ও থাকতেছে না, তাহলে কিন্তু মিলতেছে না। মিলবে কখন? যখন তুমি কমন যে গুণনীয়ক গুলো আছে এই দুইটা সেটের মধ্যে সেটা নিবা। যেমন ধরো 35 দুইটার মধ্যে আছে, তাহলে এই 35 দ্বারা তুমি যদি 315 কে ভাগ করো তাহলে সে নিঃশেষে ভাগ করতে পারতেছে। তার মানে 35 দ্বারা তুমি যদি এখন 346 কে ভাগ করো তাহলে সে 315 পর্যন্ত ভাগ করে ফেলতে পারতেছে, অবশিষ্ট থেকে যাচ্ছে কত? 31। আবার 35 দ্বারা তুমি যদি 556 কে ভাগ করো তাহলে সে 525 পর্যন্ত ভাগ করে ফেলতে পারতেছে, অবশিষ্ট থাকতেছে কত? 31। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন কাজ হচ্ছে এ এবং বি সেটের ইন্টারসেক্ট করা। ইন্টারসেক্ট করলে যেই যে উপাদানগুলো কমন আছে দুইটার মধ্যে সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন নির্ণয় করতে পারি অতএব এ ইন্টারসেক্ট বি। ওকে, আমরা এটাকে একটু পরে দেখাই যেহেতু স্পেস বেশি লাগবে। তাহলে লিখতে পারি এ ইন্টারসেক্ট বি। তাহলে এর মানগুলো আমরা বসাই। এ সেটের মান পেয়েছিলাম আমরা 35, 45, 63, 105 এবং 315। ওকে, ইন্টারসেক্ট বি। বি সেটে আমরা কি কি পেয়েছি মানগুলো একটু দেখি। 35, 75, 105, 175 এবং 525। ওকে, এখন কমন আছে কোনটা এই দুইটার মধ্যে? কোন কোন উপাদান? দেখো 35 কমন আছে, তাহলে 35 আমরা নিয়ে আসলাম। আর কমন আছে কোন উপাদান? দেখো 105, 105। আর কোন উপাদান কমন নেই। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে 35 এবং 105 হচ্ছে সেই সকল স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ও 556 কে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 31 থাকবে। আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু হার হমেশাই তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষাতে আসে এবং এসেছে বিগত সালে। সো আমি বলবো যে খুব সুন্দর করে অঙ্কগুলো বুঝবা এবং খুব ভালোভাবে যেন এটা উপস্থাপন করে অ্যান্সার করতে পারো। তো আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।